আসসালামু আলাইকুম। আমি সব রকম বাদাম এবং কিশমিশ দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ব্লেন্ডারে দুইটা গুঁড়ান দিয়ে নিব। দেখেন এটা এইভাবে আমি গুঁড়া করে নিয়েছি। তারপরে এইখানে নিয়েছি আমি এইখানে চায়ের সাথে এই পরোটাটা খুবই মজা। এই পরোটার রেসিপি বানাতে আসছি আজকে। তো দেখেন এইটা দেখুন কতটা লেয়ার হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হেলদি এবং টেস্টি। তো এখানে আমি এটাকে একটা বড় একটা রুটি আকার প্রথমে যে কোনো আপনি আটা নেবেন। আমি এখানে কিন্তু লাল আটা নিয়েছি। তো লাল আটা যেটা একদম লাল আটা ওটা না। তারপরে এখানে নিয়েছি মাওয়াটাকে আমি এই দেখেন পুরো রুটির উপরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি আমি একটু মধু। তো এই মাওয়ার সাথে মধুটা খুবই টেস্টি লাগে। তারপরে এখানে ড্রাই ফ্রুটস যেগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। এখন একদম রুটির প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পৌঁছায় এইভাবে দিয়ে দিব। তো এখানে দেখেন আমি ড্রাই ফ্রুটসগুলো সবগুলো দিয়ে দিলাম। এখানে 3টা রুটি কভার হয়ে যাবে এরকম এক ড্রাই ফ্রুটস আমি নিয়েছি। সেখানে বাদাম ছিল, নর্মাল সব কিছু ছিল। তো এই রুটিটাকে এখানে পেঁচিয়ে নেবেন। দেখেন আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এই রুটিটাকে এভাবে পেঁচিয়ে হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে এইভাবে এই রুটিটাকে পেঁচিয়ে আবার এই রুটিটাকে আরেকটা পেঁচ দিয়ে এরকম ডোয়ের মতন বানিয়ে নেবেন। তো আমার এখানে তিনটা ডো বানিয়ে নিয়েছি। এই যে দেখেন আমি 3টা ডো বানিয়ে নিয়েছি এবং একটু বড় বড় ডো হয়েছে যেহেতু ভিতরে বাদাম দিয়েছি। তারপরে এখানে আমি এটাকে রুটির আকারে বেলে নেব। তো এটা ভালোভাবে সুন্দরভাবে গোল হবে বেলিয়ে। এখানে দেখেন আমি বেলে নিয়েছি সবগুলি। তারপরে এখানে দেখেন আমি 3টাই সুন্দরভাবে এখানে প্লেটে রেখে আমি এখন ভাজতে চলে যাব। তো এখানে আমি প্যানে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে পরে আমি এটাকে এই যে দেখেন এটা সুন্দরভাবে কড়াইতে আপনি তাওয়া নিতে পারেন, তাওয়াতেও করতে পারেন এটা। তো আমি এটা কড়াইতে করেছি। তারপরে এখানে দেখেন আমি চামিচ দিয়ে ঘুরিয়ে যাতে একদম ভালোভাবে ক্রিস্পি হয় একপাশে। তো আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি একদম হেলদির জন্য। আপনি চাইলে আপনি অন্য তেল কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। তো অলিভ অয়েল ব্যবহার যেহেতু আমি সব দিক দিয়ে হেলদি বানাতে চেয়েছি তো এখানে একটু অলিভ অয়েল আমি ইউজ করেছি। খুব বেশি ইউজ করি না, হালকা অলিভ অয়েল দিয়েছি। আমি এখানে 2 চামচ মতন অলিভ অয়েল দিয়েছি। 1 টেবিল চামচ মতন হবে এইভাবে। আর তো এখানে আবার ঘুরিয়ে চামচ দিয়ে দেখেন এটা কত সুন্দর 2 পাশেই আমি ক্রিস্পি বানিয়ে নেব চামচ দিয়ে ঘুরিয়ে। তো এখানে দেখেন আমি এইভাবে দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এইটা এখন দেখেন এটা পরিবেশন করব। আল্লাহ হাফিজ।